আমরা যদি ভ্যাটের জন্য চালান করতে যাই তাহলে আমাদের এখানে মূসক অপশানে ক্লিক করতে হবে। করে আমি যে আমার প্রতিষ্ঠান যেটা আমার প্রতিষ্ঠানের বিন নাম্বার যেটা আছে সেটা আমার এখানে লিখতে হবে। তারপর এখান থেকে আমাদের নির্বাচন করতে হবে যে আমরা টাকাটা কোন পারপাস জমা দিচ্ছি। যদি আমরা সেলস ভ্যাটের টাকা জমা দিই তাহলে আমাদের দেশ পণ্য ও সেবার উপর মূসক এটাতে ক্লিক করতে হবে। আর যদি আমরা হচ্ছে পুরুষ শুল্ক টাকা জমা দিই তাহলে এই দ্বিতীয়টা ক্লিক করতে হবে। যদি আমরা টার্নওভার ট্যাক্সের টাকা জমা দিই সেখানে আমাদের এটা ক্লিক করতে হবে টার্নওভার ট্যাক্সের জন্য। আর দেশ উৎপাদিত পণ্যের উপর সম্পূরক শুল্ক, এই প্রথমটা ছিল সেবার উপরে, আর এই লাস্টে যেটা আছে সেটা হচ্ছে পণ্যের উপরে যদি কোনো সম্পূরক শুল্ক থাকে। তো আমরা এখান থেকে দেশ পণ্য ও সেবার উপর মূসক এটাতে ক্লিক করব। তো আমি ধরে নিলাম যে আমি 5,000 টাকা সেলস ভ্যাটের টাকা জমা দেবো। এখানে টাকা বসানোর পর আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। এখান থেকে আমাদের কমিশনারেটটা সিলেক্ট করতে হবে যে আমাদের প্রতিষ্ঠানটা আপনার কোন কমিশনারেটের আন্ডারে আছে সেটাই আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ধরে নিলাম যে আমাদের প্রতিষ্ঠানটা আছে গাজীপুর কমিশনারেটে। তো এখান থেকে আমাদের সার্কেল সিলেক্ট করতে হবে মূলত, কিন্তু এখনও আমাদের যে আপডেটটা আসছে আপডেটের যে এটা আছে এখনও সার্কেলগুলো আলাদা করা হয় না, এই জন্য আমরা জাস্ট কমিশনারেটে টাকাটা জমা দেবো। তারপর এখানে আমাদের বিন নাম্বার সেলস ভ্যাটের জন্য আমাদের কোম্পানির যে বিন নাম্বার এটা অটোমেটিক্যালি চলে আসবে, জাস্ট আমরা চেক বিআইএন দেবো। তারপরে এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, টিআইএন নাম্বার, অন্যান্য দেওয়া আছে। তো এখান থেকে আমরা টিআইএন নাম্বার দেবো না, আমরা অন্যান্যতে যে এখানে শনাক্তকরণ নাম্বার যেটা মানে বিআইএন নাম্বার এখানে বসাবো। তারপর এখানে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখবো। প্রতিষ্ঠানের নাম লিখে এখানে আমরা আমাদের যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের ঠিকানাটা লিখবো। এখানে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে, আমরা মোবাইল নাম্বারটা এখানে লিখবো। আর এখানে ইমেল যেটা আছে এটা অপশনাল, দিতে পারেন না দিতে পারেন। তারপরে আমাদের কি করতে হবে, এই যে সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি এখানে ক্লিক করবো। ক্লিক করে আমাদের যদি কোনো মন্তব্য থাকে, আমরা এখানে সেলস ভ্যাটের টাকা জমা দিচ্ছি যেহেতু সেলস ভ্যাট যে মাস দিলাম মার্চ মাসে আমরা টাকাটা জমা দিচ্ছি 2026। তো এখান থেকে আমরা সংরক্ষণে ক্লিক করব। তো এখানে সংরক্ষণে ক্লিক করব। ক্লিক করলে আমার এই যে চালান তৈরি হয়ে যাবে। এখান থেকে আমি ডাউনলোড করে পিডিএফটা ডাউন